আজকে প্রবলেম 4 নম্বরটা দেখেন। নিক্সন কোম্পানি হ্যাজ দ্য ফলোইং নন কারেন্ট অ্যাসেটস অ্যাজ অন ডিসেম্বর 31, 2022। তো নিক্সন কোম্পানির ডিসেম্বর 31, 2022 সালে নিচের নন কারেন্ট অ্যাসেট গুলো দেওয়া রয়েছে। কস্ট দেওয়া রয়েছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং অ্যামাউন্ট। তো কস্ট হচ্ছে পারচেস করলে পারচেস কস্ট, প্রোডাকশন করলে প্রোডাকশন কস্ট। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন, এই ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত টোটাল যে ডেপ্রিসিয়েশন হলো সেটা। আর ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে এই কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে যে ব্যালেন্স থাকে সেটাকে বলা হয় ক্যারিং অ্যামাউন্ট, অথবা বুক ভ্যালু, অথবা রিটেন ডাউন ভ্যালু। তো এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনাকে রিকর্ডে বলা রয়েছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2023 অ্যাজ পার আইএস 16। তো আপনি আইএস 16 অনুযায়ী ডিসেম্বর 31, 2023 সালে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের একটা শিডিউল তৈরি করেন। তো প্রশ্নে যখন কোনো অঙ্কে আপনাকে শিডিউল তৈরি করতে বলবে, তার মানে বুঝবেন এই অঙ্কটা আপনি টেবিল আকারে প্রেজেন্ট করবেন। তো দেখেন আমরা অঙ্কটা টেবিল আকারে প্রেজেন্ট করলাম যেহেতু শিডিউল বলা রয়েছে। তো এখন আমরা সর্বপ্রথমে প্রতিষ্ঠানের নাম লিখলাম, নিক্সন কোম্পানি। তারপরে কিসের শিডিউল তৈরি করছি সেটা, শিডিউল শোয়িং প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তারপরে কোন সময়ের জন্য তৈরি করছি, ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2023। তা আপনাকে যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের শিডিউল তৈরি করতে বলবে, আপনি ফলাফল কি নির্ণয় করবেন? এই যে ক্যারিং অ্যামাউন্ট, প্রশ্নে যে দেওয়া রয়েছে ক্যারিং অ্যামাউন্ট, তো আমরা করব কি ক্যারিং অ্যামাউন্ট নির্ণয় করব। এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, তো এই এডিশনাল ইনফরমেশন গুলো আমরা অ্যাডজাস্ট করার পরে আমরা নতুন ক্যারিং অ্যামাউন্ট পাবো। তো আমরা এই কাজটাই করব। আপনাকে যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের শিডিউল তৈরি করতে বলবে, আপনি করবেন কি ক্যারিং অ্যামাউন্টটা নির্ণয় করবেন। আর যেহেতু শিডিউল বলা, তার মানে টেবিল আকারে নির্ণয় করবেন। তাই আমরা টেবিল আকারে করলাম। তো দেখেন এখানে যত ধরনের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রয়েছে সেগুলোর জন্য আমরা করলাম কি এক একটা কলাম তৈরি করলাম। ফ্যাক্টরি বিল্ডিং এর জন্য একটা কলাম, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটার জন্য একটা, আর মোটর ভেহিকলস এটার জন্য একটা। এই যে এখানে যে আইটেম গুলো দেওয়া রয়েছে সেগুলো, এই যে ফ্যাক্টরি বিল্ডিং, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, মোটর ভেহিকলস। তো আমরা প্রথমে কস্ট বসাবো, তারপরে এখান থেকে মাইনাস করবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওই যে আমরা জানি কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে থাকে ক্যারিং অ্যামাউন্ট। তো এটাই হচ্ছে আমাদের ফলাফল। তো এখন কস্ট বিগিনিং ব্যালেন্স যেটা, সেটা আমরা প্রশ্ন থেকে বসালাম জানুয়ারি 1, 2023। আমরা অঙ্ক করছি ডিসেম্বর 31, 2023। তো ডিসেম্বর 31, 2023 এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স, আর বিগিনিং ব্যালেন্স হচ্ছে জানুয়ারি 1, 2023। তা আপনাকে প্রশ্নে দেওয়া রয়েছে ডিসেম্বর 31, 2022 সালের ইনফরমেশন। তো গত বছরের যেটা ক্লোজিং সেটাই তো এই বছরের ওপেনিং। তো এটাকে আমরা ওপেনিং হিসেবে নিয়ে আসবো। তো দেখেন এখানে কস্ট দেওয়া রয়েছে ফ্যাক্টরি বিল্ডিং এর 22,000। তিনটা শূন্য এখানে কমন নেওয়া রয়েছে, তো আমরা এই তিনটা শূন্য ছাড়া উচ্চারণ করছি 22,000। প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 28,000, আর মোটর ভেহিকল 16,000। তো এগুলো বসাবো, এই যে বসালাম 22,000, 28,000, 16,000 এই কস্টের বিগিনিং ব্যালেন্সে। আপনি এখানে চাইলে বিগিনিং ব্যালেন্স অথবা ওপেনিং ব্যালেন্স লিখতে পারেন, অথবা ব্যালেন্স এট জানুয়ারি 1, 2023। তো এখন এই বিগিনিং ব্যালেন্সের যে কস্ট, এটার সাথে আপনি করবেন কি এডিশন যোগ করবেন। এডিশন মানে আপনি যদি নতুন কি করে কিছু পারচেস করে থাকেন সেটা যোগ করবেন, অথবা নতুন করে যদি কিছু প্রোডাকশন করে থাকেন সেটা যোগ করবেন। তো এডিশন দেখি প্রশ্নে ওই যে এডিশনাল ইনফরমেশনে পাবেন কি কি দেওয়া রয়েছে। এতে বলা রয়েছে ফ্যাক্টরি বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড অন জানুয়ারি 1, 2013। তো এই ফ্যাক্টরি বিল্ডিংটা তৈরি করা হলো জানুয়ারি 1, 2013 সালে, মানে আরো 10 বছর পূর্বে।
এখন তো আমরা অঙ্ক করছি 23 সালে, তো 13 সালে তৈরি করা হলো। এন্ড হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 40 ইয়ার্স, এবং এটার ইউজফুল লাইফ রয়েছে 40 বছর। অ্যান এক্সটেনশন ওয়ার্ক এট এ কস্ট অফ টাকা 40 লাখ হ্যাজ বিন কমপ্লিটেড অন জানুয়ারি 1, 2023। তো 40 লক্ষ টাকার কিছু কাজ মানে কমপ্লিট হলো জানুয়ারি 1, 2023 সালে। তার মানে আরো নতুন করে এডিশন হলো 40 লক্ষ টাকা, যে এতটুকু কাজ কমপ্লিট হলো। তো আমরা এডিশনের মধ্যে এটা যোগ করব। এই জন্য দেখেন 4,000 বসালাম, ওই যে ওইখানে 3টা শূন্য কমন নেওয়া রয়েছে, তাই আমরা 4,000 বসালাম এডিশনে, যেহেতু নতুন করে এতটুকু আরো মানে কাজ কমপ্লিট হলো। তো এত টাকার আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বাড়লো, তো আমরা এটা যোগ করে দিলাম। বিতে বলা রয়েছে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন হ্যাজ বিন প্রোভাইডেড অন কস্ট অ্যান্ড দ্য রেট ইউজড ইজ 10% ফর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এটা হচ্ছে আমরা প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, সেটা কস্টের উপর নির্ণয় করব 10% হারে, এটা বলে দেওয়া রয়েছে। ডেপ্রিসিয়েশন নির্ণয় করার সময় এটা আমরা কাজে লাগাবো। সিতে বলা রয়েছে এ নিউ মেশিনারি এট এ কস্ট অফ টাকা 29,50,000 ওয়াজ পারচেসড অন সেপ্টেম্বর 1, 2023। সেপ্টেম্বর 1, 2023 সালে 29,50,000 টাকার একটা নতুন মেশিনারি পারচেস করা হলো। অ্যান্ড ইনস্টলড অন দ্য সেম ডেট, এবং এটাকে ওই একই দিনে এটাকে ইনস্টল করা হলো, মানে তার স্থাপন করা হলো। ইনস্টলেশন চার্জ বিং টাকা 50,000। তো মেশিনটা যে ইনস্টল করলো বা সেট আপ করলো, এর জন্য 50,000 টাকা খরচ হলো। তো আমরা জানি মেশিন তো হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট। তো ক্যাপিটাল অ্যাসেটের যে খরচগুলো সেগুলো হচ্ছে ক্যাপিটাল কস্ট। তো ক্যাপিটাল অ্যাসেটের সাথে ক্যাপিটাল কস্টগুলো যোগ হয়, মেশিন পারচেস কস্টের সাথে ইনস্টলেশন কস্টটা যোগ হবে। তাহলে আমরা টোটাল কস্ট পাবো কত? 30 লক্ষ টাকা। এই 29,50,000 আর এই 50,000 যোগ করে পাবো 30 লক্ষ টাকা। তাই দেখেন আমরা 30 লক্ষ বসালাম, ওই যে 3টা শূন্য কমন আছে, তো 3টা শূন্য বাদ দিয়ে বসালাম 3,000। তারপরে ইতে বলা রয়েছে ওয়ান মোটর কার পারচেসড অন জানুয়ারি 1, 2016 ফর টাকা 25 লাখ। একটা মোটর কার পারচেস করা হয়েছিল জানুয়ারি 1, 2016 সালে 25 লক্ষ টাকা দিয়ে, ওয়াজ সোল্ড, এটা বিক্রি করা হলো ফর টাকা 15 লাখ অন জুন 30, 2023। তো এটা জুন 30, 2023 সালে 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হলো। দা কার ইজ বিং ডেপ্রিসিয়েটেড ওভার 10 ইয়ার্স। তো এই গাড়িটা 10 বছর ধরে ডেপ্রিসিয়েশন হলো আর কি। তো এটা যেহেতু সেল, আমরা তো এখন যোগ করছি কি এডিশন, মানে যেগুলো পারচেস করলো অথবা যেগুলো কনস্ট্রাকশন করলো বা প্রোডাকশন করলো। তো এটা তো সেল করলো, তো এটা এখানে আসবে না। এফ এ বলা রয়েছে দ্য কোম্পানিজ পলিসি ইজ টু চার্জ প্রপোর্শনেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইন দ্য ইয়ার অফ ডিসপোজাল। এই কোম্পানি পলিসি হচ্ছে যখন তারা কোনো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বিক্রি করে, তখন তারা করে কি আনুপাতিক হারে ডেপ্রিসিয়েশন হিসাব করে। এই কথাটার মানে কি? আমরা জানি ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয় 1 বছর করে, মানে 1 বছর 1 বছর করে ডেপ্রিসিয়েশন হিসাব করা হয়, জানুয়ারি 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। যেমন এই প্রতিষ্ঠানের বছর শেষ হয় কখন? 31শে ডিসেম্বর। তার মানে এই বছর ডেপ্রিসিয়েশন হিসাব করবে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, এই 12 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করবে। এখন আপনি ধরেন জুলাই মাসের 1 তারিখে কোন একটা অ্যাসেট পারচেস করলেন, তাহলে এটা ডেপ্রিসিয়েশন কিভাবে হিসাব করবেন? নিয়ম হচ্ছে আপনি যখন কোনো অ্যাসেট পারচেস করলেন, ওই যে আমরা তো ডেপ্রিসিয়েশন হিসাব করি 1 বছর করে, জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখন আপনি জুলাই মাসের 1 তারিখে কোনো অ্যাসেট পারচেস করলেন, তো জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আপনি 6 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করবেন প্রথম বছর। যে বছর অ্যাসেটটা পারচেস করলেন, সেই বছর করবেন কি, যে দিন পারচেস করলেন সেদিন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কতটুকু সময় হলো, ততদিনের ডেপ্রিসিয়েশন আপনি হিসাব করে এন্ট্রি দিয়ে দিবেন। তারপরের বছর থেকে করবেন কি, ওই জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31, 1 বছর 1 বছর করে হিসাব করবেন। শুধুমাত্র প্রথম বছর করা হয় কি, ওই ভাঙতি
সময়ের জন্য ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয়, তার পরবর্তী বছর থেকে 1 বছর করে হিসাব করা হয়। এটা পারচেজের ক্ষেত্রে এভাবে করা হয়, সেলের ক্ষেত্রে এভাবে করা হয়। আপনি ধরেন জুনের 30 তারিখে আপনি কোন একটা অ্যাসেট সেল করবেন, তো আপনি তো ডেপ্রিসিয়েশন নির্ণয় করেন ডিসেম্বর 31 তারিখে। এখন তো ডিসেম্বর 31 তারিখে এখনো আসে নাই, আপনি জুনের 30 তারিখে অ্যাসেটটা সেল করে দিবেন। তো ওই দিন পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েশনটাকে আপডেট করে নেবেন। তো এই জন্য নিয়ম হচ্ছে কোনো অ্যাসেট যখন পারচেস করবেন, তো সেই দিন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কতটুকু সময় অতটুকু ডেপ্রিসিয়েশন হিসাব করবেন, তার পরবর্তী বছর থেকে 1 বছর করে। আবার যখন কোনো অ্যাসেট সেল করবেন, যেদিন সেল করছেন সেদিন পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েশনটাকে আপডেট করে নেবেন। এটাই বলা আছে, এটাকে বলা হয় আনুপাতিক হার, এই প্রপোর্শনের ডেপ্রিসিয়েশন। তো এটা প্রশ্নে বলা না থাকলেও আমরা এই কাজই করতাম। আর যেসব প্রতিষ্ঠানের বছর শেষ হয় জুনের 30 তারিখ, তো তার আবার ডেপ্রিসিয়েশন ধরেন হিসাব করবো ওই জুলাই মাসের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। মোট কথা কোনো প্রতিষ্ঠানের বছর, তারা যেই 1 বছর হিসাব করে সে 1 বছর করে তারা ডেপ্রিসিয়েশন নির্ণয় করবে। তো আমরা এডিশন গুলা বসালাম, আর কোনো এডিশন নেই। এখন এখান থেকে আমরা মাইনাস করব ডিসপোজাল। ডিসপোজাল মানে হচ্ছে আপনি যদি কোনো অ্যাসেট সেল করে দেন অথবা কোনো অ্যাসেট আর ব্যবহার করবেন না, এগুলাকে ডিসপোজাল বোঝায়। তাই দেখেন এখানে মাইনাস করব। তো কোনো কিছু ডিসপোজাল করার কথা প্রশ্নে বলা নাই, শুধু বলা রয়েছে ইতে, ওই যে একটা মোটর কার আপনি 25 লক্ষ টাকা দিয়ে পারচেস করেছিলেন, সেটা 15 লক্ষ টাকা দিয়ে সেল করলেন। 25 লক্ষ টাকার অ্যাসেট আপনি সেল করলেন, এই অ্যাসেটটা তার আপনার কাছে নেই, যেহেতু বিক্রি করে ফেললেন। তাই আমরা এই 25 লক্ষ টাকা এটা মাইনাস করে দিলাম। এখন এখানে কিন্তু কস্ট প্রাইসটাই মাইনাস করবেন। এখানে কিন্তু দুইটা প্রাইস দেওয়া রয়েছে, কত টাকা দিয়ে কিনেছিলেন 25 লক্ষ টাকা, আর কত টাকা দিয়ে বিক্রি করলেন। এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আমরা ক্রয় মূল্যটাই মাইনাস করব, কারণ কি, এই যে এখানে তো আমরা সব কষ্টের হিসাব বসাচ্ছি, এগুলো সব হচ্ছে কষ্টের হিসাব, তো এখানে কস্ট প্রাইসটাই মাইনাস করবেন। এখন আমরা ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো বিগিনিং ব্যালেন্স দেখেন প্রশ্নে দেওয়া রয়েছে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ফ্যাক্টরি বিল্ডিং 27,50,000, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 70 লক্ষ। তো এগুলো আমরা বসালাম বিগিনিং ব্যালেন্স। এই বিগিনিং ব্যালেন্সটা হচ্ছে কত তারিখ পর্যন্ত? 31শে ডিসেম্বর 2022 সাল পর্যন্ত। এখন আমরা অঙ্ক করছি 31শে ডিসেম্বর 2023 সালে। 1 বছরে তো ডেপ্রিসিয়েশন হয়ে গেল, তো 1 বছরের ডেপ্রিসিয়েশন এখন যোগ করতে হবে। তো আমরা ওই 1 বছরের ডেপ্রিসিয়েশন যোগ করব, চার্জড ফর দ্য ইয়ার, মানে এই বছর কতটুকু ডেপ্রিসিয়েশন হলো। তো এটা নোট 1-এ ক্যালকুলেশন করে দেখানো রয়েছে। তো দেখেন কিভাবে বের করলাম। বলা রয়েছে ফ্যাক্টরি বিল্ডিং, এটার ইউজফুল লাইফ হচ্ছে 40 বছর। তো ফ্যাক্টরি বিল্ডিং আপনার কাছে কত টাকার রয়েছে? 2,60,00,000 টাকা। তো এটা হচ্ছে 40 বছর টিকবে। তো এটাকে আমরা 40 বছর দ্বারা ভাগ করলাম, ওই যে স্ট্রেট লাইন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন। তো 40 বছর দ্বারা ভাগ করলাম, তার মানে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে 6,50,000 টাকা। তো এটা বসালাম 6,50,000 টাকা। তারপরে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, বিতে বলা রয়েছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন কস্টের উপর প্রযোজ্য, আর 10% হারে ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন। সিতে বলা রয়েছে একটা নতুন মেশিনারি ওই যে পারচেস করা হয়েছিল 29,50,000 টাকা দিয়ে, আর এটার ইনস্টলেশন কস্ট ছিল 50,000, মানে টোটাল হচ্ছে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার মেশিনারিটা কবে পারচেস করা হলো? সেপ্টেম্বর 1 তারিখে। এতটুকু পারচেস করা হলো সেপ্টেম্বরের 1 তারিখে। আর আগের যে অবশিষ্ট যে ব্যালেন্স গুলা রয়েছে সেগুলো কিন্তু আগের বছর থেকে রয়েছে। এই যে প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অবশিষ্ট গুলা কিন্তু আগের বছর থেকে রয়েছে। তো আমরা করব কি, যেটা আপনি সেপ্টেম্বরের 1 তারিখে পারচেস করলেন, সেপ্টেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত হচ্ছে 4 মাস হয়।
এই 4 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করবেন। কারণ ওই যে নিয়ম কি, আপনি যখন কোনো অ্যাসেট পারচেস করবেন, যেদিন পারচেস করলেন সেদিন থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কত দিন হয়, তত দিনের ডেপ্রিসিয়েশন হিসাব করবেন। তো এটা সেপ্টেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হয় 4 মাস। তো আমরা করবো এই 30 লক্ষ টাকার ডেপ্রিসিয়েশন হিসাব করবো 4 মাসে। কিন্তু আপনার কাছে তো টোটাল রয়েছে 3,10,00,000 টাকা। তো বাকি যতটুকু অবশিষ্ট রয়েছে সেগুলো আমরা 1 বছর হিসাব করব, কারণ এগুলো তো গত বছরও রয়েছিল। তাই দেখেন ওই যে ওই 30 লক্ষ টাকার 10% ডেপ্রিসিয়েশন, এটা আমরা 12 দ্বারা ভাগ করলে পাই 1 মাসের। তো এটাকে আমরা 4 মাস দ্বারা গুণ করলাম, যেহেতু 4 মাসের হিসাব করব। আর বাকি অবশিষ্ট গুলার 10% নিলাম 1 বছরের। তো আমি টোটাল ডেপ্রিসিয়েশন পেলাম 29 লক্ষ টাকা। তো দেখেন, তো আমরা এখন টোটাল বসালাম এই 29 লক্ষ টাকা ডেপ্রিসিয়েশন, এই জন্য বসালাম এই যে 29 লক্ষ টাকা। তারপরে মোটর ভেহিকল, ওই যে বলা রয়েছে একটা মোটর কার পারচেস করেছিলেন জানুয়ারি 1, 2016 সালে 25 লক্ষ টাকা দিয়ে। তো সেটা আপনি জুন 30 তারিখ আবার সেল করে দিলেন। এখন প্রশ্নে যে শিডিউল দেওয়া রয়েছে সেখানে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন হিসাব হচ্ছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। তা আপনি সেল করলেন পরবর্তী বছরের জুন 30 তারিখে। তা আপনি 6 মাসের ডেপ্রিসিয়েশন এখন আপনাকে আপডেট করতে হবে, কারণ ওইখানে তো ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ডেপ্রিসিয়েশন। তো জানুয়ারি 1 তারিখ থেকে জুন 30 তারিখ পর্যন্ত এই 6 মাসে তো ডেপ্রিসিয়েশন ওইখানে ইনক্লুড করা নাই, তো এটা আমরা এখন ইনক্লুড করব। বলা রয়েছে এটা 10 বছর টিকবে। তো 25 লক্ষকে 10 বছর দ্বারা ভাগ করেন, কারণ স্ট্রেট লাইন পদ্ধতিতে আমরা জানি ওই যে কস্টের থেকে রেসিডুয়াল ভ্যালু মাইনাস করে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করতে হয়। তো প্রশ্নে যেহেতু কোনো রেসিডুয়াল ভ্যালু বলে নাই, তার মানে রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 0। তো 25 লক্ষ থেকে 0 মাইনাস করেন, মানে 25 লক্ষ থাকে। তো ইউজফুল লাইফ দ্বারা ভাগ করেন 10 বছর দ্বারা। তো দেখেন এইভাবে বের করলাম। তো এখানে আমরা মাসে কনভার্ট করলাম। কেন মাসে কনভার্ট করলাম দেখেন, যখন প্রশ্নে দেখবেন কোনো ভাঙতি সময় থাকে তখন আপনি মাসে কনভার্ট করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর যদি ইয়ারলি থাকে তাহলে মাসে কনভার্ট না করলেও হয়। যেমন এখানে দেখেন আমরা জুন 30 তারিখ পর্যন্ত হিসাব করব, মানে 6 মাস। জুন 30 তারিখ পর্যন্ত হচ্ছে 6 মাস। তো এখানে আপনার হিসাব আসতেছে মান্থলি, 6 মান্থ। তো আপনি করবেন কি, ওই যে 10 বছর, 10 বছরকেও মান্থলি মান্থে কনভার্ট করে নিবেন। 1 বছর হচ্ছে 12 মাস, তো আমি 10 বছর হচ্ছে 120 মাস। এই জন্য আমরা করলাম কি, মোটর ভেহিকল তার কাছে টোটাল রয়েছে কত টাকার দেখেন, এই 1,60,00,000 টাকার মোটর ভেহিকল, 1,60,00,000 টাকা রয়েছে। এর মধ্যে 25 লক্ষ টাকার মোটর ভেহিকল সে বিক্রি করে ফেললো। তো সেটা তো আর তার কাছে নেই, তাই সেটা আমরা মাইনাস করলাম। মাইনাস করলাম কারণ দেখেন, এই 1,60,00,000 টাকার এর মধ্যে 25 লক্ষ টাকার ভেহিকল বিক্রি করলো জুন 30 তারিখে, মানে এতটুকু ডেপ্রিসিয়েশন হবে 6 মাসের। আর বাকি অবশিষ্টটুকুর ডেপ্রিসিয়েশন হবে 1 বছর। বাকিগুলো তো আর বিক্রি করে নাই। তো সেটা তো তার 31শে ডিসেম্বর পর্যন্ত এখনো রয়েছে, তো সেটার ডেপ্রিসিয়েশন হবে 1 বছর। তাই দেখেন ওই 25 লক্ষ টাকারটা আমরা আলাদা করে নিয়ে আসলাম, এটার 6 মাসের ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম। আর অবশিষ্টটুকুর 1 বছর নির্ণয় করলাম। তো দেখেন আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,75,000। তো আমরা এখানে বসালাম। তো এখন হচ্ছে কোনো ডিসপোজাল থাকলে সেটা মাইনাস করবেন, কারণ ওই যে কোনো অ্যাসেট আমরা যখন সেল করে ফেলি তখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করে বাদ দিতে হয়। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটার ব্যালেন্স কি, ক্রেডিট ব্যালেন্স। তো আমরা করি কি, যখন অ্যাসেট বিক্রি করি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করি। তো ক্রেডিট যদি প্লাস হয় ডেবিট হবে মাইনাস, মানে সম্পর্ক তো বিপরীত। তাই এটাকে আমরা মাইনাস করে দিই। আপনি মনে রাখবেন কোনো অ্যাসেট যখন বিক্রি করা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিতে হয়। তো ওই যে আপনি
25 লক্ষ টাকার যে মোটর কার সেটাকে তো বিক্রি করে দিলেন জুন 30 তারিখে। আপনি অ্যাসেট পারচেস করেছিলেন জানুয়ারি 1 2016 সালে, আর অ্যাসেটটা বিক্রি করলেন জুন 30 2023 সালে। দেখেন কত বছর হয়, 16 সাল, 17, 18, 19, 20, 21, 22, 22 সাল পর্যন্ত হচ্ছে 7 বছর, আর 23 সালের হচ্ছে 6 মাস, তার মানে 7.5 বছর। এখন আপনি এটাকে করেন কি, মান্থলি কনভার্ট করেন, যেহেতু যে ভগ্নাংশ রয়েছে 7.5 বছর, তো এটাকে আপনি মান্থলি কনভার্ট করে নেন। 7 বছরকে মান্থলি কনভার্ট করলে হয় 7 × 12, 84 মাস। 7 বছরকে 12 দ্বারা গুণ করলে হয় 84 মাস, আর ওই 6 যোগ করেন তাহলে হয় 90 মাস। তার মানে দেখেন, আপনি জানুয়ারি 1 2016 সাল থেকে জুন 30 2023 সাল পর্যন্ত হচ্ছে 90 মাস। তার মানে অ্যাসেটটা যখন পারচেস করলেন তার 90 মাস পরে এটাকে বিক্রি করলেন, এই 90 মাসের ডেপ্রিসিয়েশনটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই জন্য আমরা 90 মাসের ডেপ্রিসিয়েশন নির্ণয় করলাম। ওই 25 লক্ষকে 120 দ্বারা ভাগ করলাম, যেহেতু এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, তো 12 দ্বারা গুণ করলে হচ্ছে 120 মাস। তো 120 দ্বারা ভাগ করে 90 দ্বারা গুণ করলাম, তার মানে এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 18,75,000। তো এটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখন আমাদের এন্ডিং ব্যালেন্স হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি বিল্ডিং এর 34 লক্ষ, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 99 লক্ষ, এরকম। তো এখন এই কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করেন, তাহলে পাবেন ক্যারিং অ্যামাউন্ট, এটাই অ্যান্সার। তো অঙ্কটা দেখবেন, ইম্পর্টেন্ট এটা। প্রবলেম 7 দেখেন, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ইউনাইটেড মোটরস রিপোর্টেড দ্য ফলোইং অ্যাজ প্ল্যান্ট অ্যাসেট অন December 31, 2022। তো December 31, 2022 সালে ইউনাইটেড মোটর নিচের প্ল্যান্ট অ্যাসেট গুলো প্রকাশ করলো। তো এখানে দেওয়া রয়েছে ল্যান্ড কত টাকার রয়েছে, বিল্ডিং কত টাকার, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং মাইনাস করে মোট কথা আপনাকে টোটাল কতটুকু প্ল্যান্ট অ্যাসেট রয়েছে দেওয়া রয়েছে। কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনাকে এতে বলা রয়েছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন। তো এগুলো জার্নাল করেন। ইউনাইটেড মোটরস ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ফর বিল্ডিং অ্যান্ড মেশিনারি। তো বিল্ডিং আর মেশিনারির জন্য স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন তারা ইউজ করে। বিল্ডিং ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ 40 years লাইফ অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু। তো বিল্ডিং এর ইউজফুল লাইফ হচ্ছে 40 বছর, কোনো অবশিষ্ট মূল্য থাকবে না। দ্য মেশিনারি ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ 10 years ইউজফুল লাইফ অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু। মেশিনারিটা 10 বছর ইউজফুল লাইফ রয়েছে, কোনো অবশিষ্ট মূল্য থাকবে না। আপডেট ডেপ্রিসিয়েশন অন অ্যাসেট ডিসপোজ অফ এট দ্য টাইম অফ সেল অর রিটায়ারমেন্ট। যখন কোন অ্যাসেট আপনি সেল করবেন অথবা রিটায়ার করবেন, মানে ব্যবহার করা থেকে বাদ দিয়ে দিবেন, তখন ডেপ্রিসিয়েশনটাকে আপডেট করে দিবেন। ওই যে আরেকটু আগে অঙ্কে যেটা প্রপোর্শনেট বলা ছিল, তো এই কথাটা বলা না থাকলেও আমরা এই কাজই করি। তো এখানে দেখেন আপনাকে বলা রয়েছে বিল্ডিং আর মেশিনারি ডেপ্রিসিয়েশনের কথা। আপনার এখানে অ্যাসেট রয়েছে 3 ধরনের, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি। তো বিল্ডিং আর মেশিনারি ডেপ্রিসিয়েশন কথা বলা রয়েছে, ল্যান্ডের কথা বলা নাই, তার মানে ল্যান্ড ডেপ্রিসিয়েশন হবে না। তো সাধারণত ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না, তাই প্রশ্নে ল্যান্ডের ডেপ্রিসিয়েশনের কথা বলা থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হিসাব করব না, কারণ সাধারণত ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না। কিছু কিছু ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয়, যেমন যেগুলো কৃষি জমি। আপনি দেখবেন কৃষি জমিতে যখন একই ধরনের ফসল উৎপাদন করা হয়, তো আস্তে আস্তে কয়েক বছর পরে সেই উৎপাদন ক্ষমতা ওই ফসলের ক্ষেত্রে আস্তে আস্তে কমতে থাকে, তো এগুলো হচ্ছে ডেপ্রিসিয়েশন হয়। তারপরে যেগুলো হচ্ছে খনিজ পদার্থ রয়েছে যেসব জমিতে, তো সেখান থেকে যদি আপনি খনিজ পদার্থটা তুলে ফেলেন, ওই জমির মূল্য কিন্তু কমে যায়, তো ওই সবের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়। কিন্তু এখানে আমাদের প্রশ্নের যে জমি দেওয়া থাকে, এগুলা আমরা কৃষিজ জমি বা ওই খনিজ সম্পদের জমি ওগুলা বুঝায় না। এগুলা বুঝায় ধরেন যেটার উপর আপনার প্রতিষ্ঠানটা প্রতিস্থাপন করা, অথবা আপনি নিজে কোনো জমি কিনলেন যেগুলো আবাসিক জমি,
তো এইসব জমি বোঝায়। তো এইসব জমির ক্ষেত্রে সাধারণত ডেপ্রিসিয়েশন হয় না, যেগুলো আপনার আবাসিক জমি সেগুলোর ক্ষেত্রে। তো আপনি প্রশ্নে যে জমিগুলো এগুলো দেওয়া রয়েছে বুঝবেন এগুলো আবাসিক জমি, তো এগুলোর ক্ষেত্রে আপনি ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন না। তার মানে এখানে ডেপ্রিসিয়েশন হবে বিল্ডিং আর মেশিনারি। তো আমরা জার্নাল করি। এপ্রিল 1-এ বলা রয়েছে পারচেস করলেন ল্যান্ড 22 লক্ষ টাকার। তো নর্মাল জার্নাল, ল্যান্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট 22 লক্ষ টাকা। তারপরে মে 1 তারিখে সোল্ড মেশিনারি দ্যাট কস্ট টাকা 6 লাখ when purchased on January 1, 2019, the machinery was sold for টাকা 3,50,000। আপনি একটা মেশিনারি পারচেস করেছিলেন January 1, 2019 সালে, এটাকে করলেন কি May 1, 2023 সালে 3.5 লক্ষ টাকা দিয়ে সেল করলেন। তো এটা জার্নাল এন্ট্রি দেন। এখন প্রথমে আপনাকে করতে হবে কি, যেই দিন আপনি অ্যাসেটটা সেল করছেন সেই দিন পর্যন্ত আপনাকে ডেপ্রিসিয়েশনটা আপডেট করে নিতে হবে। ওই যে আমরা জানি কোনো অ্যাসেট যখন আমরা সেল করি সেদিন পর্যন্ত আমাদের আপডেট করে নিতে হয়। আর এটা প্রশ্ন বলা রয়েছে এই যে আপডেট ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা আপডেট করেন অন অ্যাসেট ডিসপোজ অফ এট দ্য টাইম অফ সেল অর রিটায়ারমেন্ট। যখন আপনি অ্যাসেটটা সেল করবেন অথবা রিটায়ার করবেন তখন আপনি ডেপ্রিসিয়েশন আপডেট করে নেন। তো আপনি May 1 তারিখে এই 6 লক্ষ টাকার মেশিনারি সেল করছেন। তো আপনার প্রশ্নে দেখেন যে ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে December 31, 2022 সাল পর্যন্ত, কিন্তু আপনি বিক্রি করছেন May 1, 2023 সালে। তার মানে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের ডেপ্রিসিয়েশন তো এখানে অন্তর্ভুক্ত করা নাই। তো এই 4 মাসের এখন ডেপ্রিসিয়েশন আপনাকে এন্ট্রি করে নিতে হবে, জার্নাল এন্ট্রি দিতে হবে। তো এটার কস্ট কত? 6 লক্ষ। ওই যে স্ট্রেট লাইন পদ্ধতিতে আমরা ডেপ্রিসিয়েশন হিসাব করি কস্টের উপর। তো মেশিনারি ইউজফুল লাইফ কত? প্রশ্নে বলা রয়েছে মেশিনারির ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, আর কোনো রেসিডুয়াল ভ্যালু থাকবে না। তো 10 দ্বারা ভাগ করেন, তাহলে হয় 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে 1 বছরের ডেপ্রিসিয়েশন, আমাদের লাগবে 4 মাসের ডেপ্রিসিয়েশন। তো এটাকে আমরা করব কি, এজন্য 4 দ্বারা গুণ করলাম, 12 দ্বারা ভাগ করলাম, তাহলে আপনি পাবেন 20,000 টাকা। তো আমরা ডেপ্রিসিয়েশনটা যে আপডেট করলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 20,000 টাকা। এখন আমরা সেলের জার্নালটা দিব। মেশিনারি সেল করলেন কত টাকার? 6 লক্ষ টাকার মেশিনারি। তো আমরা যেহেতু অ্যাসেট কমে গেল, সেল করলেন, তো অ্যাসেট কমলে ক্রেডিট। তো দেখেন আমরা মেশিনারি ক্রেডিট করলাম 6 লক্ষ টাকা, বিক্রি করলেন 3.5 লক্ষ টাকা দিয়ে। তো ক্যাশ ডেবিট 3.5 লক্ষ টাকা। এখন আমরা যখন কোনো অ্যাসেট সেল করি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করে বাদ দিই। অ্যাকুমুলেটেড মানে টোটাল ডেপ্রিসিয়েশন। তো অ্যাসেটটা পারচেস করেছিলেন January 1, 2019 সালে, তার মানে 19, 20, 21, 22, 22 সাল পর্যন্ত হচ্ছে 4 বছর, আর 23 সালের হবে 4 মাস। এখানে হচ্ছে 4 ইয়ার্স, আর 23 সালে হচ্ছে 4 মান্থস। তার মানে হিসাব হচ্ছে কি 4 বছর 4 মাস। তো এটাকে মান্থলি কনভার্ট করেন। 4 বছর মানে হচ্ছে 4 × 12 = 48, 48 মাস, আর ওখানে আরো 4 মাস। তার মানে টোটাল হচ্ছে 52 মাস। তো আপনি 52 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করবেন, যেহেতু 4 বছর 4 মাস মানে 52 মাস। এই 6 লক্ষ টাকাকে করবেন কি আপনি 120 দ্বারা ভাগ করবেন। 6 লক্ষ, ওই যে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করি, ইউজফুল লাইফ কত? 10 বছর। তো 10 বছরকে মান্থলি কনভার্ট করলে হয় 120 মাস। তাহলে আমরা পাবো 1 মাসের ডেপ্রিসিয়েশন। তো আমরা কত মাসের ডেপ্রিসিয়েশন নির্ণয় করবো? 52 মাস, তাই 52 দ্বারা গুণ করব। তো দেখেন তাহলে কত টাকা বের হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? 2,60,000 টাকা। এই যে কারণে আমরা করলাম কি 6 লক্ষকে 120 দ্বারা ভাগ করলাম, 52 দ্বারা গুণ করলাম।
তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 2,60,000। এখন ব্যালেন্সিং ফিগারটা আপনি গেইন অথবা লস লিখবেন। আপনি যদি ব্যালেন্সিং ফিগারটা ডেবিটে বসে তাহলে লস লিখবেন, ক্রেডিটে বসলে গেইন লিখবেন। ক্রেডিটে কেন গেইন লিখলাম দেখেন, আপনার অ্যাসেটের মূল্য ছিল 6 লক্ষ টাকা, এটা ডেপ্রিসিয়েশন হয়ে গেল 2,60,000। তার মানে আর ক্যারিং অ্যামাউন্ট কত রয়েছে দেখেন, 6 লক্ষ টাকা দিয়ে অ্যাসেটটা কিনেছিলেন, এটা ডেপ্রিসিয়েশন হয়ে গেল 2,60,000। তার মানে এটার মূল্য অবশিষ্ট রয়েছে 3,40,000 টাকা। আপনি বিক্রি করলেন 3,50,000 টাকা দিয়ে, 10,000 টাকা বেশি দিয়ে বিক্রি করলেন, তাই 10,000 টাকা হচ্ছে গেইন। তো আপনি করবেন কি, ক্রেডিটে যদি ব্যালেন্সিং ফিগার আসে, গেইন তো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তাহলে গেইন লিখবেন। আর লস হচ্ছে ডেবিট, তো আপনি যদি যদি ডেবিটে ব্যালেন্সিং ফিগার আসে তাহলে লস লিখবেন। তো এইগুলো জার্নালটা। তারপরে ডেটে দেখেন জুন 1, আপনি 5 লক্ষ টাকা দিয়ে একটা জমি পারচেস করেছিলেন, সেটা আপনি সেল করলেন 18 লক্ষ টাকা দিয়ে। তো এটা জার্নাল এন্ট্রি দেন। পারচেস করেছিলেন 5 লক্ষ টাকা দিয়ে, তো ল্যান্ড যেহেতু সেল করলেন, ল্যান্ড কমে গেল, অ্যাসেট কমলে ক্রেডিট, তাই আমরা ল্যান্ড ক্রেডিট করলাম 5 লক্ষ টাকা। সেল করলেন কত টাকা দিয়ে, 18 লক্ষ টাকা দিয়ে, তাই ক্যাশ ডেবিট 18 লক্ষ টাকা। তো জমির যেহেতু ডেপ্রিসিয়েশন নেই, তাই এখানে ডেপ্রিসিয়েশন আপডেট করতে হইলো না, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করা লাগলো না, কারণ জমির ক্ষেত্রে তো ডেপ্রিসিয়েশন হয় না, তো এখানে আমরা তো ডেপ্রিসিয়েশনের কোনো ফান্ড রাখি নাই। তো কাজে এখানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ারও কিছু নেই। তো সরাসরি আপনি লাভ লস বসাবেন। আপনি ব্যালেন্সিং ফিগারটা ক্রেডিট আসলে আমরা গেইন লিখি। তো দেখেন আপনি 5 লক্ষ টাকার জমি 18 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলেন, তার মানে 13 লক্ষ টাকা লাভ। তো দেখেন গেইন অন সেল অফ ল্যান্ড ক্রেডিট 13 লক্ষ। তা আপনি হচ্ছে ক্রেডিটে যেহেতু ব্যালেন্সিং ফিগার আসলো, গেইন। তারপরে জুলাই 1 তারিখে পারচেস মেশিনারি ফর টাকা 12 লাখ। তো 12 লক্ষ টাকা দিয়ে একটা মেশিনারি পারচেস করলেন, তো মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট 12 লক্ষ। ডিসেম্বর 31 তারিখে রিটায়ার্ড মেশিনারি দ্যাট কস্ট টাকা 5 লাখ ওয়াজ পারচেসড অন December 31, 2013, নো রেসিডুয়াল ভ্যালু ওয়াজ রিসিভড। আপনি একটা মেশিন রিটায়ার্ড করলেন, রিটায়ার্ড করলেন মানে এই মেশিনটাকে আর ব্যবহার করবেন না, যেটা আপনি 5 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন December 31, 2013 সালে। তো দেখেন এখন আমরা অঙ্ক করছি December 31, 2023 সালে, মানে 10 বছর আগে পারচেস করেছিলেন। তো মেশিনারির ইউজফুল লাইফও 10 বছর, তার মানে এটা সম্পূর্ণ ব্যবহার করে ফেললেন, সম্পূর্ণ টাকাই কিন্তু অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তো আমরা করব কি এখন, 1 বছরের ডেপ্রিসিয়েশন এটা আপডেট করতে হবে, কারণ 22 সাল পর্যন্ত তো প্রশ্নে ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে। আমরা অঙ্ক করছি 23 সালে, তো এই 23 সালের 1 বছরের ডেপ্রিসিয়েশন আগে জার্নাল এন্ট্রি দিয়ে নেন। মেশিনারি ইউজফুল লাইফ কত, 10 বছর। তো যা এখন দেখেন 1 বছরের নির্ণয় করব, তার মানে ইয়ারলি হিসাব করবেন, মান্থলি কনভার্ট করতে হবে না। 5 লক্ষ টাকা হচ্ছে কস্ট, 10 বছর হচ্ছে ইউজফুল লাইফ, তো 5 লক্ষকে 10 দ্বারা ভাগ করেন, তার মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন 50,000। তো আমরা জার্নাল দিলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 50,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 50,000। এখন যেটা রিটায়ার্ড করলেন সেটা এন্ট্রিটা দিব আর কি, রিটায়ার্ড করলেন সেটা। তা আমরা জানি কোনো অ্যাসেট যখন ডিসপোজাল করা হয়, মানে অ্যাসেট যখন বিক্রি করেন বা রিটায়ার্ড করেন, তখন তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করে বাদ দিতে হয়। তো এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হবে, ওই যে টোটালটাই, যেহেতু 10 বছর ইউজফুল লাইফ, 10 বছরই ব্যবহার করলেন, তার মানে হচ্ছে 5 লক্ষ, ওই যে ভাগ 10 বছর, পূরণ 10 বছর, তার মানে 5 লক্ষ টাকাই অলরেডি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তো দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 5 লক্ষ, আর মেশিনারি ক্রেডিট 5 লক্ষ। তো এটা হচ্ছে জার্নাল। বিতে বলা রয়েছে রেকর্ড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর ডেপ্রিসিয়েশন ফর 2023। অ্যাডজাস্টিং এন্ট্রি দেন ডেপ্রিসিয়েশনের। প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো তারিখ বলা না থাকে, এই তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি দেন, তাহলে আপনি করবেন কি, কোনো প্রতিষ্ঠানের বছর যেদিন শেষ হয় সেদিন অ্যাডজাস্টিং এন্ট্রি করবেন।
কারণ নিয়ম হচ্ছে একটা প্রতিষ্ঠানের বছর যেদিন শেষ হয় সেদিন অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয়। তো এই প্রতিষ্ঠানের বছর শেষ হয় 31শে ডিসেম্বর, তার মানে আপনি 31শে ডিসেম্বরে অ্যাডজাস্টিং এন্ট্রি দিবেন। তো অ্যাডজাস্টিং এন্ট্রি কি করা হয়? অ্যাডজাস্টিং এন্ট্রিও কিন্তু জার্নাল, শুধু পার্থক্য হচ্ছে আপনি যে দিন কোনো অ্যাসেট পারচেস করলেন বা সেল করলেন সেই দিনই যদি এন্ট্রি দেন সেগুলো হচ্ছে জার্নাল। আর অ্যাডজাস্টিং হচ্ছে আপনি যেমন দেখেন, ধরেন আপনার কাছে 5 লক্ষ টাকার মেশিন আছে, গত বছর থেকে আছে। তো এই বছর তো আপনি এটার ডেপ্রিসিয়েশন হিসাব করবেন 31শে ডিসেম্বর। অ্যাসেটটা ধরেন পারচেস করলেন আরো 3 বছর আগে, তার মানে গত 2 বছরও তো আপনি ডেপ্রিসিয়েশন এটার এন্ট্রি করলেন। এখন এই বছরটা এন্ট্রি করবেন কত? ডিসেম্বর 31 তারিখে। তো এটাকে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। যেহেতু এটা আপনি ওই দিনই এন্ট্রি করতেছেন না, যে আপনি 1 তারিখে ধরেন কোন একটা অ্যাসেট পারচেস করলেন, তো ওই দিনই যখন এন্ট্রি করেন সেটা হয় জার্নাল এন্ট্রি। আর আমরা যখন 31শে ডিসেম্বরে হিসাবগুলোকে আমরা আপডেট করি এটাকে বলে অ্যাডজাস্ট। এই যে অ্যাডজাস্ট করছেন আর কি, তাই এটাকে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। এখানে ল্যান্ড, অ্যাডজাস্টিং এন্ট্রিতে ল্যান্ড আসবে না যেহেতু জমির কোনো ডেপ্রিসিয়েশন নাই। তো আপনাকে বলা আছে ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি দেন, তো জমির তো ডেপ্রিসিয়েশন নাই, কাজেই জমির অ্যাডজাস্টিং এন্ট্রি আসবে না। আসবে বিল্ডিং এর। তো বিল্ডিং দেখেন কত লক্ষ টাকার ছিল আপনার? 2,65,00,000 টাকার ছিল বিল্ডিং। নতুন করে আবার পারচেস করলেন কিনা? নতুন করে পারচেস করেন নাই। তো 31শে ডিসেম্বর, জানুয়ারি 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর 1 বছর হয়, এই 1 বছরের ডেপ্রিসিয়েশন এখন আমরা এন্ট্রি দিব, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। বিল্ডিং এর ইউজফুল লাইফ বলা রয়েছে 40 বছর, তাই 2,65,00,000-কে 40 বছর দ্বারা ভাগ করলাম, তার মানে 1 বছরের ডেপ্রিসিয়েশন 6,62,500। তো এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তারপর হচ্ছে মেশিনারি। মেশিনারি আপনার ছিল 4 কোটি টাকার। নতুন করে মেশিনারি দেখেন, আপনি নতুন করে কিছু পারচেস করলেন, কিছু সেল করলেন। যেমন আপনি জুলাই 1 তারিখে মেশিনারি পারচেস করলেন 12 লক্ষ টাকার। এই যে 4 কোটি টাকার যে আপনি মেশিনারি রয়েছে, প্রশ্নে 4 কোটি টাকার মেশিনারি যে দেওয়া রয়েছে, এটা কিন্তু এগুলা কিন্তু 1 বছরের, মানে অলরেডি তো আপনার কাছে আছে। তা আপনি এই বছর 1 বছরের ডেপ্রিসিয়েশন আমরা হিসাব হবে এখান মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে। আর আপনি এই যে নতুন করে যে 12 লক্ষ টাকা পার্চেস করলেন এটা জুলাই 1 তারিখে, এটা কিন্তু 6 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব হবে। 6 মাসে। তো এই 12 লক্ষ টাকাটা আমরা 6 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করব। কারণ আপনি দেখেন জুলাই 1 তারিখে পার্চেস করেছিলেন, এখন ডিসেম্বর 31 তারিখ, তো অলরেডি তো 6 মাস সময় চলে গেছে, 6 মাসের ডেপ্রিসিয়েশন দিবেন। এটা হচ্ছে অ্যাডজাস্টিং। কেন? কারণ আপনি তো 6 মাসেরটা হিসাব করতেছেন। এটা দেখেন নোট 1-এ ক্যালকুলেশন করে দেখানো রয়েছে। এই যে দেখেন ওই 12 লক্ষ টাকাটা আমরা 6 মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করলাম। তো এই 4 কোটি টাকার মধ্যে আপনি 6 লক্ষ টাকার মেশিনারি সেল করলেন। তো যেটা সেল করি সেটা আমরা মাইনাস করে ফেলি, সেটা তো আর আমাদের কাছে নেই। 6 লক্ষ টাকার মেশিন দেখেন সেল করা রয়েছে, তো এটা আমরা মাইনাস করে ফেলবো। এই 4 কোটি থেকে 6 লক্ষ টাকা যেহেতু এটা বিক্রি করে ফেললাম, এটা আর আমাদের কাছে অবশিষ্ট নেই। তো এটা আমরা সেল করবো, কারণ আমরা তো 31শে ডিসেম্বর অ্যাডজাস্টিং এন্ট্রি করছি। তো 31শে ডিসেম্বর তো এই 6 লক্ষ টাকার মেশিনারি আপনার কাছে আর নেই, কারণ এটা আপনি সেল করে ফেললেন মে মাসের 1 তারিখে। তো এটা আমরা এই জন্য মাইনাস করে ফেললাম। আবার 5 লক্ষ টাকার মেশিনারি রিটায়ার করে ফেললেন, মানে এটাও ব্যবহার থেকে বাদ দিলেন, তো এটাও মাইনাস করবেন 5 লক্ষ টাকার, যেহেতু এগুলো আপনার কাছে আর অবশিষ্ট নাই। তার মানে বাকি অবশিষ্ট যেগুলো আছে সেগুলো এখন আপনি 1 বছরের ডেপ্রিসিয়েশন নির্ণয় করবেন। তাই দেখেন ওই যে 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মাইনাস করে বাকিটুকু আমরা 1 বছরের ডেপ্রিসিয়েশন হিসাব করলাম, 10 বছর দ্বারা ভাগ করলাম ইউজফুল লাইফ। তাহলে পেলাম 39,50,000 টাকা। এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তারপরে সিতে বলা রয়েছে প্ল্যান্ট অ্যাসেট সেকশনটা তৈরি করেন ডিসেম্বর 31, 2023 সালে এই ইউনাইটেড মোটরের।
তো প্রশ্নে যদি আপনাকে কোনো ফরম্যাট দেওয়া থাকে আপনি ওই ফরম্যাটেই সমাধান করবেন। যেমন এখানে দেখেন প্ল্যান্ট অ্যাসেট সেকশন দেওয়া রয়েছে প্রশ্নে, ল্যান্ড দেওয়া রয়েছে, তারপরে বিল্ডিং, এখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং মাইনাস করা, আবার মেশিনারি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন মাইনাস করা। এই ফরম্যাটেই করবেন যেহেতু প্রশ্নে একটা ফরম্যাট দেওয়া রয়েছে। আর প্রশ্নে ফরম্যাট দেওয়া না থাকলে আপনি আপনার মতো করে করবেন।